হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ক্লাস 8-এর বাংলা ভাষা পাঠের যে প্রথম অধ্যায় দল, এই দল নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে বলি যে দলটা কি। দল বলতে আমরা মূলত বুঝি অক্ষর। তাহলে দল যেটা সেটা অক্ষর। ওকে, দেখো দলটা কি। দল হচ্ছে আমরা কথা বলার সময় বা কোনো শব্দ উচ্চারণ করার সময় আমরা একযোগে যতটুকু অংশ আমরা উচ্চারণ করি সেটাই হচ্ছে দল। আমি আবারও বলি, দল হলো কোন একটা শব্দকে, কোনো একটা যে কোনো শব্দ হতে পারে, সেই শব্দকে আমরা একযোগে যতটুকু অংশ উচ্চারণ করতে পারবো সেইটুকু অংশ হচ্ছে সেই শব্দের এক একটা দল। চলো আমি সহজভাবে বুঝিয়ে দেই। দেখো, আমি যদি বলি যোগাযোগ, যোগাযোগ একটা শব্দ। তো এই শব্দকে যদি আমি ঝোঁকে ঝোঁকে ভাঙি তাহলে কি হবে? যোগাযোগকে আমরা কিভাবে ভাঙতে পারি? যো গা যোগ। দেখো, এই শব্দটাকে আমরা উচ্চারণ করার সময় তিনটে যোগ পাচ্ছি, যো গা যোগ হলো। তাহলে এই তিনটে হলো দল। তাহলে বলতে পারি কোনো একটি শব্দের যেটুকু অংশ আমরা একযোগে উচ্চারণ করতে পারি সেই অংশটুকুই হলো এক একটা দল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার বইয়ের ভাষায় যাই। দেখো এখানে কী লেখা আছে? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দ যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে। দেখো এখানে লেখা আছে, অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করার সময় যতবার ঝোঁকের প্রয়োজন হয় তাতে ততগুলি দল বা অক্ষর থাকে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এবার দুই একটা প্র্যাকটিস করে নিই। দেখো এখানে একটা শব্দ আছে বাংলা। আচ্ছা, বাংলা শব্দকে যদি আমরা দল নির্ণয় করি তাহলে কিভাবে নির্ণয় করব? বাংলা, বাংলা দুটো ঝোঁক হচ্ছে, তাই না? তাহলে এখানে হলো দুটো দল। ওকে, যদি আরও একটা আমরা এক্সাম্পল দেখে নেই, কলকাতা। কলকাতা ওয়ার্ডকে আমরা দেখব কটা এর মধ্যে দল আছে। কলকাতা এই ওয়ার্ডকে আমরা দল নির্ণয় করার জন্য কি করব? ঝোঁক দিয়ে পড়ব। কল কা টা, কল কা টা, তিনটে ঝোঁক হচ্ছে, তাহলে এখানে তিনটি দল আছে। যদি আমরা পড়ি ভারতবর্ষ, ভা রত বর শো, ভা রত বর শো, তাহলে কটা ঝোঁক লাগলো? চারটি ঝোঁক, তাহলে চারটি দল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতবর্ষের শব্দটির মধ্যে কয়টি দল আছে, তাহলে আমাদেরকে লিখতে হবে চারটি দল। কিভাবে দল বার করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে যে ওয়ার্ডটি আছে আমরা দেখে নেই একবার, রবীন্দ্রনাথ। ওকে, আমরা এটা ট্রাই করব। আচ্ছা, রবীন্দ্রনাথের দল কয়টি আছে প্র্যাকটিস করে নেই। র বিন দ্রো নাথ, র বিন দ্রো নাথ, কয়টি দল? চারটি দল আছে। বুঝে গেল? তাহলে আমি নিজের থেকে আর একটি ওয়ার্ড বলছি, তোমরা 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা লিখবে, কমেন্ট বক্সে লিখে দেবে, ঠিক আছে? আমাদের, আমাদের এই শব্দটির মধ্যে কয়টি দল আছে? উইথিন 5 সেকেন্ড। ওকে, তোমরা কমেন্ট বক্সে লিখো। তাহলে আমাদের এই শব্দটির মধ্যে কয়টি দল আছে? আ মা দের, আ মা দের, কয়টি দল? তিনটি দল। তাহলে আমরা বলতে পারি যে আমাদের শব্দটির মধ্যে তিনটি দল বা অক্ষর আছে। দল এবং অক্ষর এটা কিন্তু একই জিনিস, হ্যাঁ, তোমরা যেন গুলিয়ে ফেলবে না। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে দল শব্দের অর্থ কী, হ্যাঁ, বিভিন্ন অপশান থাকতে পারে, তো সেখানে অক্ষর যদি অপশানে থাকে সেটা তোমাদের টিক মারতে হবে, এটা মাথায় রেখে দেবে। আমরা যেটা জানি যে অক্ষর বলতে হয়তো ক একটা অক্ষর, খ একটা অক্ষর, এগুলো আমরা বুঝি, আসলে না, ওগুলো একটা একটা বর্ণ। ওকে, অক্ষর কোনগুলোকে বলা হয়? যেগুলো দল সেগুলোই হলো অক্ষর। আশা করি বুঝতে পেরেছো। চলো এবারে আমরা এটাকে শ্রেণী বিভাগ করব। দলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ওকে, দলকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুক্ত দল আর একটি রুদ্ধ দল। তাহলে দলকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? দুইটি ভাগে ভাগ করতে পারি, একটি মুক্ত দল আর একটি রুদ্ধ দল। ওকে, মুক্ত দল কি? মুক্ত দল হচ্ছে যে দলের শেষে স্বরধ্বনি উচ্চারিত হবে সেটাকে আমরা কি বলবো? মুক্ত দল বলবো। আচ্ছা, এবার আমি তোমাদের বলি যে স্বরধ্বনি কি।
স্বরবর্ণ আর স্বরধ্বনি কিন্তু একই বিষয় নয়, তোমরা এটা মাথায় রাখবে। স্বরবর্ণ যেটা সেটা কিন্তু স্বরধ্বনি নয়। ধ্বনি কোনটা? ধ্বনি হচ্ছে যেটা আমরা মুখ থেকে উচ্চারিত হয়, ওকে। আর বর্ণ কোনটা? যেটা আমরা লেখার আকারে প্রকাশ করি, সেটাই বর্ণ। যদি আমি ক এটা মুখ দিয়ে বলি তাহলে এটা হচ্ছে একটা ধ্বনি, কিন্তু যখন আমরা এটাকে এভাবে লিখব যে ক, তাহলে এটা কিন্তু আর ধ্বনি হলো না, এটা একটা বর্ণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। তাহলে বর্ণ কোনটা? যেটা আমরা লেখায় প্রকাশ করি, আর ধ্বনি যেটা আমরা মুখ দিয়ে উচ্চারণ করি। এবার আমি তোমাদেরকে বলি যে স্বরধ্বনি কয়টি। স্বরধ্বনিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, একটা যৌগিক স্বরধ্বনি। তোমাদের ডিপলি জানার দরকার নেই, তোমরা শুধু মৌলিক স্বরধ্বনি 7টি, এই 7টি মৌলিক স্বরধ্বনি তোমরা মনে রাখবে। আমি এখানে লিখে দিচ্ছি ই, এ, আ, উ, ও, অ। মৌলিক স্বরধ্বনি যদি কোনো দলের শেষে থাকে তাহলে তোমরা বুঝে নেবে সেটা মুক্ত দল, ওকে। এক্সাম্পল দেখে নিই। দেখো এখানে তোমাদের বইতে একটা শব্দ আছে আসে। আসে এই শব্দটার কি করতে বলেছে, যে না এটাকে দল নির্ণয় করতে হবে। তো চলো এটাকে আমরা প্রথমে ভাঙি। আসে এর মধ্যে কয়টি দল রয়েছে? আ সে, আ সে, দুটি দল পাচ্ছি। তাহলে প্রথম যে দলটি পেলাম এটা কি দল? মুক্ত দল। কেন? কারণ এখানে কি উচ্চারিত হচ্ছে? স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে। আমি যে 7টি স্বরধ্বনি বললাম এর মধ্যে স্বরধ্বনিটা উচ্চারিত হচ্ছে, তার জন্য একটা মুক্ত দল। সে, সে, দেখো সের মধ্যে কিন্তু এ উচ্চারণ হচ্ছে। যখন আমরা সে বলছি তখন এর মধ্যে এ ধ্বনিটা উচ্চারিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের মুক্ত দলের উদাহরণ। আচ্ছা, এবারে আমরা যাব রুদ্ধ দল। তাহলে রুদ্ধ দলটা কি? রুদ্ধ দল হচ্ছে যে দলের শেষে স্বরধ্বনি উচ্চারিত হবে না। তাহলে যে দলের শেষে স্বরধ্বনি উচ্চারিত হবে না সেটাকে আমরা রুদ্ধ দল বলবো, ওকে। অর্থাৎ মুক্ত দলের অপোজিট রুদ্ধ দল। তোমাদের রুদ্ধ দল চেনার আরেকটি বৈশিষ্ট্য আমি বলে দেই। যদি কোনো দলে দুটি বর্ণ একই সাথে থাকে তখন সেটাকে তোমরা রুদ্ধ দল হিসাবে অ্যাকসেপ্ট করবে, এবং মাথায় রাখবে যে ওই দুটি বর্ণের শেষ বর্ণ যেটা থাকবে সেটা হসন্ত থাকবে, সেটা হচ্ছে রুদ্ধ দল। একটা উদাহরণ দেখে নাও, মনটা, ওকে। মনটা এটাকে যদি আমরা ভাঙি, দলে বিশ্লেষণ করি তাহলে কি হবে? মনটা, দুটি দল পাচ্ছি। তো এখন আমাদের প্রশ্ন কোনটা মুক্ত দল কোনটা রুদ্ধ দল? তাহলে আমি মুক্ত দলের শর্ত কি বলেছিলাম, যে মুক্ত দলে কি হবে? একটা স্বরধ্বনি উচ্চারিত হবে। তাহলে এখানে টা 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 উচ্চারণ করতে গেলে কি আসছে? এখানে টা উচ্চারণ করতে গেলে আমাদের টা উচ্চারিত হচ্ছে, অর্থাৎ স্বরধ্বনির উচ্চারিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে মুক্ত দল। আর রুদ্ধ দলটা কি বলেছিলাম, যে রুদ্ধ দলে দুটি বর্ণ থাকবে এবং সেখানে কখনোই স্বরধ্বনি উচ্চারিত হবে না, এবং দুটি বর্ণের শেষ বর্ণে একটা হসন্ত থাকবে। এখানে আমরা যে দলটা পাচ্ছি মন, এই দলের দুটি বর্ণ রয়েছে এবং শেষ বর্ণে হসন্ত রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের রুদ্ধ দলের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এখানে কিছু এক্সাম্পল আছে, তোমরা এগুলো দেখে নেবে এবং এক্সারসাইজগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি যেভাবে বলেছি সেইভাবে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব।